আজকে হঠাৎ করে আমার বান্ধবী আমাকে এটা কি গিফট করলো। আসলে কিছুদিন আগে ছিল আমার বার্থডে, কিন্তু আমার বার্থডের দিন আমার বান্ধবী আসতে পারেনি, তাই বার্থডে গিফটটা আজকে দিয়ে দিল। কিন্তু গিফটটা যে এমন হবে আমি ভাবতে পারিনি। আজকে সকাল সকাল দুপুর বেলায় বেরিয়ে পড়েছিলাম বর্ধমান যাওয়ার জন্য। আর প্রায় দিনের মতো আজকেও কিন্তু আমি ট্রেনেই যাব, কারণ আমার নিজের বেবি নেই। মানে তোমরা আবার উল্টো পাল্টা হবো না গাইজ, নিজের বাইককে সবাই বেবি বলে। হ্যাঁ গাইজ, বর্ধমান তো চলে এলাম, কিন্তু বর্ধমানে যে এত ভিড়, মনে হচ্ছে আমার বিয়েতে ফ্রিতে খেতে যাচ্ছে। আর বর্ধমান আসলে এই টোটোওয়ালারা এত জ্বালায়, কি বলবো তোমাদের। এ টোটো যাবে? হ্যাঁ যাবো গার্লফ্রেন্ডের কাছে। তুই তো বড় সিঙ্গেল, কি করে নিয়ে যাবো? ও বেশ, থ্যাংক ইউ, ভুলে গেছিলাম। আমার বান্ধবী কল করে বললো যে ওর আসতে একটু লেট হবে, সেই জন্য মলের ভেতরে চলে এলাম এসির হাওয়া খাওয়ার জন্য। মলের ভেতরে অনেকটা বোরিং লাগছিল, তাই একটা বল কিনলাম। তারপর সেই বল দিয়ে গোটা মল খেলে 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 বেড়ালাম। তার কিছুক্ষণ পরই দেখি আমার বান্ধবী কিন্তু চলে এসেছে। তারপর বান্ধবীর সাথে হাত মিলিয়ে 5 হাত দূরে বসে পড়লাম। কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করার পরই দেখি বান্ধবী আমার জন্য গিফট এনেছে, আর গিফটের সাথে দেখি একটা ফুলও এনেছে। গার্লফ্রেন্ড তো কোনোদিন ফুল দিল না, অবশেষে বান্ধবী একটা ফুল দিল। বক্সের ভিতরে কি আছে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। আমার বান্ধবী বলছে আমি জানি না, এটা বাড়ি গিয়ে খুলবি। আর কথা বলতে বলতে বান্ধবী বাস চলে এলো, তাই বান্ধবীকে বিদায় করে দিলাম। আর সত্যি বলতে গাইস, আমার জানে ধৈর্য নাই, তাই আমি বক্সটাকে খুলতে লাগলাম। আর বক্সটা ওপেন করে দেখি এটা হচ্ছে লাইটিং কিছু একটা। আর সত্যি বলতে গাইস, নামটা জানি না, এটা হচ্ছে লাইটিং কিছু একটা। আর উপরের বলটা কিন্তু গোল গোল ঘোরে। যাই হোক গাইস, জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আমার তো গিফটটা অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে গাইস, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে।